আসসালামু আলাইকুম। আজ আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব, সেটা হচ্ছে ৬০ গম্বুজের ভিডিও। এটা হচ্ছে ৬০ গম্বুজ। ৬০ গম্বুজের ভিতরের যে গম্বুজগুলা সেইগুলাই প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু বাইরে অনেক রোদ্দুর, এই জন্য বাইরের ভিডিওটা আপনাদের সঙ্গে বেশি একটা শেয়ার করতে পারবো না। বাইরেরটা অল্পই দেখাবো আপনাদের। এই যে বাইরের অংশ, বাইরের যে গেট, বড় গাছ, এইগুলো আর কি। কিন্তু মসজিদের ভিতরটা অনেক ঠান্ডা এবং মসজিদের ভিতরটা অনেক সুন্দর। সবাই বলে ৬০টা গম্বুজ, আমি মনে করি ৬০টা গম্বুজের বেশি। এই যে মসজিদটা খানজান আলী পীর সাহেব নিজে হাতে করছিলেন। মসজিদের জানলাগুলো অনেক বড়, কাঠের কোনো দরজা নাই, শুধু গ্রিল দেওয়া, আলো বাতাস মসজিদের ভিতর, অনেক সুন্দর পরিবেশ। যাই হোক, মসজিদের ভিতরটা আপনাদের ভিডিও করে দেখাতে পারলাম না, বেশি সময় ভিডিও করতে দেয় না ওর ভিতর, শুধু গম্বুজগুলোই ভিডিও করলাম। এটা হচ্ছে ৬০ গম্বুজ। এটা হচ্ছে ৬০ গম্বুজের পিছনের গেট, এর পাশেই আছে ৬০ গম্বুজের একটা দিঘি, সেটা হচ্ছে ঘোড়ার দিঘি। এটা হচ্ছে ৬০ গম্বুজের পিছন সাইড। এই যে গেট, এই গেট দিয়ে যেতে হবে ঘোড়া দিঘিতে। এই যে উপরে ওঠার সিঁড়ি। এখানে অনেক আগেরই পুরাতন, সেই আমলেরই পুকুর, যেটাকে বলে দিঘি। পুকুরের থেকে অনেক বড় একটা দিঘি। এটার নাম হচ্ছে ঘোড়া দিঘি। ঘোড়া দিঘির পানিটা অনেক সুন্দর, তবে পানিটা দেখা যাচ্ছে না। এখানে কচুরিপানা অনেক, এই জন্য দেখা যাচ্ছে না। এই যে পুরো ৬০ গম্বুজটা, অনেক গম্বুজ এখানে। এবার চলে যাব দিঘির ঘাটে, যেখানে সিঁড়ি বাঁধানো। পীর সাহেব নিজে হাতে এই সিঁড়িটা করছিলেন, সব কিছু নিজে হাতে করছিলেন। সেখানে কারুকার্য এখন যেমনই তেমনই আছে, কোনো কিছু ক্ষয় হয়নি বা নষ্ট হয়নি। এই যে পুকুরের পানিটা অনেক সুন্দর, এখানে অনেকেই গোসল করে। এই পানিতে অনেকে রান্না বান্না করে। অনেক বড় দিঘি, এখানে হাঁস গোসল করছে, অনেকে গোসল করে। সিঁড়ি বাঁধানো, পরিবেশটা অনেক সুন্দর এবং অনেক গাছ আছে এখানে। গাছের ছায়া, এখানে লোকজন বসে আছে। এই যে অনেক, পানিটা পুরো দেখা যাবে না, যেহেতু এখানে কচুরিপানা, শাপলা। আমার ছেলে এখানে হেঁটে বেড়াচ্ছে ছাওয়ায়। তবে ৬০ গম্বুজের ভিতর অনেক সুন্দর গাছ আছে এখানে। এটা পেছন দিক, অনেক ফুল গাছ আছে। এটা হচ্ছে খানজান আলী রাদিয়াল্লাহুর আপনার হচ্ছে সংক্ষিপ্ত যে ইতিহাস ওনার জীবনের, সেটা এখানে লেখা। এটা হচ্ছে ঘোড়া দিঘি, সেটাও এখানে সাইনবোর্ডে লেখা। এই যে দেখতে পাচ্ছেন, দুই সাইডে অনেক গাছ এবং দুই সাইডে আছে পীর সাহেবের যে সহযোগী বা সহপাঠী ছিল, তাদের কবরস্থান। দেখছেন ভিতরটা অনেক সুন্দর, অনেক গাছপালা। এবার আমরা যাচ্ছি মাজারের ভিতরে। একটা জাদুঘর আছে। খানজান আলীর যত কারুকার্য এবং নির্মাণ করতে যেয়ে, দিঘি নির্মাণ করতে যেয়ে, খনন করতে যেয়ে এবং এইসব মসজিদ নির্মাণ করতে যেয়ে যেসব জিনিস, সেইগুলো আমরা এখন প্রবেশ করছি জাদুঘরের ভিতর। জাদুঘরেই অনেক জিনিস আছে। যখন এই ঘোড়া দিঘি খনন করতে গেছিলো, তখন অনেক কিছু পাইছিল। এটা হচ্ছে, আমরা বলি মাইট, এটার ভিতর পানি রাখতো, সেটা এখনও এই জাদুঘরে রেখে দিছে। অনেক পুরানো, যেমন তেমনই আছে, কোনো রকম পরিবর্তন হয়নি। এটা হচ্ছে বাগেরহাটের ম্যাপ। যেহেতু এই ৬০ গম্বুজ এবং খানজান আলীর যে মাজার শরীফ, ওইটা হচ্ছে বাগেরহাট, খুলনা বাগেরহাটের। এটা শুধু বাগেরহাট জেলার ম্যাপ। এখানে আসলে আপনারা দেখতে পারবেন। এখানে আপনারা আসেন, দেখেন ৬০ গম্বুজ মসজিদটা দেখেন, খানজান আলীর যে মাজার শরীফ, যে দিঘি আছে, যেখানে ওনার মাজার শরীফ, ওনার কবরস্থান, সেখানে আসেন, আপনাদের সবই দেখাবো। তবে আজকে অনেক রৌদ্র, বাইরের ভিডিওটা বেশি একটা করতে পারছি না, আপনারা এসেই দেখতে পারবেন। বাইরে অনেক রৌদ্র, দুদিন আগেই অনেক বৃষ্টি হয়েছে, মেঘলা ছিল, কিন্তু এখন দেখতেছি আজকেরা বেরোলেই অনেক রোদ্দুর। এইগুলো হচ্ছে প্লেট, অনেক আগের প্লেটগুলো অনেক বড়। এইগুলাতেই হচ্ছে আগের মানুষ খেত, প্রাচীন আমলের যে মানুষগুলা। প্লেটগুলো অনেক বড়, এখন অত বড় প্লেট দেখা যায় না। তারপরে বিভিন্ন গাছের মোড়া আছে, যেগুলা হচ্ছে পুকুর খনন করতে যে পীর সাহেব পাইছিল।
মাটির অনেক জিনিস, অনেক পুতুল এইগুলো পাওয়া গেছে এইখানে। এই যে পুতুলগুলো দেখা যাচ্ছে। খনন করতে যে এটা ছিল বাগেরহাট সনাতন ধর্মদের বসবাস। এখানে ছিল হিন্দুরা বেশি, কিন্তু পীর সাহেব আসার পরে, এখানে ইসলাম প্রচার করার পরে এখানে মুসলমানদের আগমন ঘটেছে। এর আগেই শুধু এখানে হিন্দু ছিল, সনাতনরা ছিল। যাই হোক, এই যে এখানে সব কিছু ছবি ফ্রেমে বাঁধানো আছে। জাদুঘরটার ভিতরে আসলে দেখতে পারবেন, সব কিছু লেখা আছে। এত ভিডিও করা সম্ভব না, আর এর ভিতরে এমনিতেই ভিডিও করতে দিচ্ছিল না, তারপর আমি কোনোরকম ভিডিওটা করছি। ওইখানে একটা কুমিরের ছবি আছে, এটা হচ্ছে সেই পুরানো আমলের যে কুমির সেইটা, এটার নাম হচ্ছে কালাফার কুমিরের নাম। এটা এখন আর নাই, মারা গেছে। অন্য কুমির আছে, তবে এই কুমিরের ছবিটা এখানে মানে কি বলবো, কুমিরের মতো করেই নকল একটা কুমির বানায় রাখছে। আমরা এখন বেরোয় গেছি জাদুঘর থেকে, চলে যাব এখন খানজাহান আলী রাদিয়াল্লাহুর মাজার শরীফে। এই যে গেট থেকে আমরা বেরোয় যাব। আমার ছেলে বেরোচ্ছিল, মেয়ে বেরোচ্ছে, আমরা বেরোচ্ছি। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে জানাবেন। চলে আসলাম হযরত খানজাহান আলী রাদিয়াল্লাহুর মাজার শরীফে। দুই সাইডে তো দোকানের কোনো অভাব নাই, অনেক দোকান, আর দোকানের ভিতরও জিনিসের কোনো অভাব নাই। সব ধরনের জিনিস আছে এখানে, পাখা থেকে শুরু করে মানে সব ধরনের জিনিস আছে। আসেন যদি কখনো আপনারা, তবে দেখতে পারবেন। অনেক নাম করা ঐতিহাসিক এই মাজার শরীফ। পীর সাহেবের নাম আমরা বইতেও পড়ছি, এটা ইতিহাসের পাতায় লেখা আছে। আপনারাও হয়তো জানেন খানজাহান আলী পীর সাহেবের ইতিহাস। এটা হচ্ছে মাজারের গেট। পাশে অনেক কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে, কাঁঠালগুলো পাকে নাই, কাঁঠালগুলো কাঁচা, তবে ছোট ছোট। গাছে অনেক কাঁঠাল হয়েছে। এটা হচ্ছে ভিতরে যাওয়ার যে গেট, সেটা আমরা এখন ভিতরে যাব। ভিতরে যে এটা হচ্ছে মসজিদ। এই মসজিদের ভিতরেই আছে হযরত খানজাহান আলী রাদিয়াল্লাহুর কবর, যেটা ভিডিও করতে দেবে না, তারপর আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে ভিতরের গেটের দিকটা, আস্তে আস্তে আমরা হেঁটে ভিতরের দিকে যাচ্ছি। এই একটা গেট, এই গেটটা তালা মারা থাকে, এটা খোলে না কখনো, এটা দিয়ে আমরা যাই না, আমরা অন্য দিক দিয়ে যাব। সব গেট খুললে তো পরিবেশ নষ্ট হয়ে যাবে, এই জন্য গেটগুলো বন্ধ করে রাখছে। সব কিছুই পীর সাহেবের নিজের হাতে করা, এখনও কোনো কিছু ক্ষয় হয়নি, নষ্ট হয়নি। এই যে মাজার শরীফের ভিতর চলে আসছি, ৬০ গম্বুজ থেকে বেশ দূরে, তবে ওইখান থেকেই আসা যাওয়া করতো, এবং ৬০ গম্বুজের পাশেই পীর সাহেবের বাড়ি ছিল, সেটা আপনাদের দেখাতে পারিনি, সেখানে যাওয়া হয়নি। সেখান থেকেই এই মাজারে আসতো, এসে কুমিরদের খেতে দিত। এই মসজিদগুলো নির্মাণ করছে। এখানে জুতা খুলে যেতে হবে, জুতা নিয়ে তো ঢুকতে দেবেই না, জুতা খুলেই যেতে হবে, যেহেতু পীর সাহেবের কবরস্থান, এখানে খালি পায়ে যেতে হবে। তবে এখানে হয়তো ছবি তুলতে দেবে না। ওই যে ভিতরে দেখা যাচ্ছে পীর সাহেবের কবরস্থান। অনেকেই ঢুকছে, যেহেতু জাগ্রত, সবাই বিশ্বাস করে এখানে দোয়া করলে নাকি দোয়া কবুল হয়। এখন আল্লাহই ভালো জানে, আল্লাহর উপরে কিছু নাই। ওই ছবি তুলতে নিষেধ করছে, ছবি তোলা যাবে না। আমি ক্যামেরাটা নিচে করে রাখছি, কি আর করার, যেহেতু পীর সাহেবের মাজার। আমরা এখন বেরোয় যাব, যেহেতু এখানে ছবি তোলা যাবে না, আর আমি ভিতরে মহিলা মানুষ যেতেও পারবো না, তাহলে আর এখানে দাঁড়ায় থেকে লাভ কি। পাশ দিয়ে যদি দেখা যায় তাহলে দেখতাম, সেটারও সিস্টেম নাই, বেরোয় যেতে হবে। মহিলারা বেরোয় যাচ্ছে, তবে অবশ্যই সাইডে মহিলাদের নামাজের স্থান, কবর জিয়ারতের স্থান আছে, ওই দিকে আর গেলাম না, বেরোই আসলাম। এখানে জুতো রাখতে হয়, জুতো রাখলেও টাকা দেওয়া লাগে। যাই হোক, এখন আপনাদের দেখাবো খানজাহান আলী রাদিয়াল্লাহুর যে বড় দিঘি,
যেটা খানজান আলী দিঘি বলে। আগে এটা দেখাইছিলাম তো আপনাদের ঘোড়া দিঘি, এটা হচ্ছে খানজান আলী দিঘি। এখানে অনেক কুমির আছে। আর কালাফার যে কুমিরটা ৬০ গম্বুজের জাদুঘরে ছিল, এই দিঘিরই কুমির ছিল। কুমিরটা অনেক আগে মারা গেছে, অনেক আগের কুমির। এখন অনেক কুমির আছে কিন্তু পুরানোগুলো নাই, ওটা জাদুঘরে রেখে দিছে নকল করে। এখানে তো খাবার দাবারের অভাব নাই, শসা, পেয়ারা, আম, ঝালমুড়ি। আমার হাজব্যান্ড তো খেয়ে নিল, আম্মা খায়, এদিকে আবার ফুচকা। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।